আচ্ছা, পজিটিভিটি বা ইতিবাচকতা নিয়ে কথা বলাটা কিন্তু এখন খুব জরুরি। কিন্তু মজার ব্যাপার হলো আমরা প্রায় এর উল্টোটাই বেশি দেখি, তাই না? চলেন আজ এই ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক। আর শুরুটা হবে একটা বেশ অদ্ভুত পর্যবেক্ষণ দিয়ে। এই যে কথাটা শুনলেন, স্যার বড় কষ্ট করে গেলেন, আর উত্তরে বলা হলো, না না, কষ্ট তো করলেন আপনি। বাহ্যিকভাবে তো এটা খুবই সাধারণ একটা ভদ্রতা, তাই না? কিন্তু এর ভেতরেই লুকিয়ে আছে আমাদের সংস্কৃতির একটা অন্যরকম অভ্যাস। চলেন তো একটু গভীরে গিয়ে দেখি ব্যাপারটা কি। এই বিষয়টা ভালো করে বোঝার জন্য একটা গল্প শোনা যাক। এক ডিনার পার্টির গল্প, যেটা বাইরে থেকে দেখলে মনে হবে দারুণ সফল একটা আয়োজন। ব্যাপারটা ছিল এরকম। একজন ব্যবসায়ী দাওয়াত দিয়েছেন এক বড় কর্মকর্তাকে। উদ্দেশ্য কোটি টাকার একটা কন্ট্রাক্ট পাওয়া। মানে বুঝতেই পারছেন, আয়োজনটা এলাহি না হয়ে উপায় ছিল না, অতিথিকে খুশি করতেই হবে। আর যা ভাবা হয়েছিল তাই হল। সেই কর্মকর্তা একদম পেট পুড়ে খেলেন, আর যাওয়ার সময় তার মুখে ছিল তৃপ্তির হাসি। মানে সব দিক থেকে দেখলে সন্ধ্যাটা এক কথায় যাকে বলে সুপারহিট। আয়োজক আর অতিথি দুজনেরই তো বেজায় খুশি থাকার কথা, তাই না? কিন্তু গল্পের আসল মোড়টা এলো ঠিক এরপরে। বিদায় জানানোর সময় দরজার কাছে যা ঘটল সেটাই আমাদের সাংস্কৃতিক মানসিকতার একটা অদ্ভুত দিক তুলে ধরে। একবার ভাবুন তো, সাধারণত কি হওয়ার কথা ছিল? হয়তো বলা হতো, বাহ কি দারুণ সময় কাটল, বা খাবারটা অসাধারণ ছিল, ধন্যবাদ। কিন্তু তার বদলে কি বলা হলো? বড় কষ্ট করে গেলেন। আর উত্তরেও সেই একই সুর, না না, কষ্ট তো করলেন আপনি। মানে এমন একটা আনন্দের মুহূর্তকে হঠাৎ করেই একটা কষ্টের লেনদেনে পাল্টে দেয়া হলো। ব্যাপারটা অদ্ভুত না? আর লেখক বলছেন, এটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটা নাকি আমাদের জাতীয় মানসিকতারই একটা প্রতিফলন, যে আমাদের দেশটা আসলে একটা কষ্টাকষ্টির দেশ। তাহলে মূল পয়েন্টটা কি দাঁড়ালো? পয়েন্টটা হলো, আমরা এমন একটা সংস্কৃতি তৈরি করেছি যেখানে আনন্দ বা শান্তির চেয়ে কষ্ট দেওয়া নেওয়াটাই যেন মুখ্য হয়ে দাঁড়িয়েছে। আনন্দকে সরিয়ে দিয়ে আমরা একটা সংগ্রামের গল্প বানিয়ে ফেলি। তো প্রশ্নটা স্বাভাবিকভাবেই চলে আসে, এই নেতিবাচকতা আসছে কোথা থেকে? কেন এমনটা হয়? দেখুন, এ মানসিকতাটা কিন্তু শুধু ওই দাওয়াতের বিদায়বেলার মধ্যেই সীমাবদ্ধ নেই। লেখক বলছেন, এটা আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে আছে। যেমন কেউ ব্যর্থ হলে আমরা খুশি হই, আবার কেউ সফল হলে তাকে নিয়ে সমালোচনা বা সন্দেহ করি। এমনকি পাশের বাড়ির কেউ ভালো কিছু করলে আমাদের মনে হয় নিশ্চয়ই এর পেছনে কোনো খারাপ কিছু আছে। গড়ার চেয়ে ভাঙার দিকেই যেন আমাদের ঝোঁকটা বেশি। তাই লেখক একটা মৌলিক প্রশ্ন তুলেছেন, কেন আমরা শুধু জন্ম বা সৃষ্টিকে, মানে যে কোনো নতুন বা ভালো উদ্যোগকে শুরুতেই থামিয়ে দিতে চাই? আচ্ছা, তাহলে এখন মূল প্রশ্নে ফেরা যাক। এই যে এত নেতিবাচকতা, এর আসল কারণটা কি? চলুন পরের অংশে সেটাই খুঁজে বের করি। লেখক বলছেন, এর মূল কারণটা বেশ গভীর। এটা হলো জীবনে নিজের ব্যর্থতা নিয়ে এক তীব্র ব্যক্তিগত অনুভূতি। মানে সমস্যাটা আসলে অন্যকে নিয়ে নয়, সমস্যাটা নিজের ভেতরের এই ব্যর্থতার বোধ। কিন্তু কথা হলো, এত মানুষের মধ্যে এই ব্যর্থতার অনুভূতি আসছে কেন? এর উৎসটা কোথায়? লেখকের মতে উত্তরটা কিন্তু খুবই সহজ এবং সরাসরি। মানুষের ব্যর্থ হওয়ার প্রধান কারণ হল তারা কাজ করে না। হ্যাঁ, ঠিকই শুনছেন, নিষ্ক্রিয়তা বা কাজ না করাটাই হল মূল সমস্যা। আর এই ব্যাপারটা একটা চক্রের মতো কাজ করে। প্রথমত কাজ না করা বা নিষ্ক্রিয়তা, এর ফলে যা হওয়ার তাই হয়, ব্যর্থতা। আর যখন একজন নিজে ব্যর্থ হয়, তখন তার মধ্যে জন্ম নেয় এক ধ্বংসাত্মক হিংসা। সে তখন অন্যের সাফল্যটাকেও নষ্ট করে দিতে চায়। এই ধ্বংসাত্মক মানসিকতার মূল কথাটা হলো, আমি যেহেতু পারিনি, তাহলে অন্য কাউকেও পারতে দেব না। নিজের ব্যর্থতার কষ্টটা তখন অন্যের সাফল্য কেড়ে নেওয়ার চেষ্টায় পরিণত হয়। তাহলে বুঝতেই পারছেন, যদি কাজ না করাটাই সমস্যার মূল হয়, তাহলে সমাধানটা কি হতে পারে? হ্যাঁ, ঠিক তার উল্টোটা, অর্থাৎ কাজ করা। আর এ কারণেই আমাদের সমাজে সত্যিকার অর্থে ইতিবাচক মানুষ খুঁজে পাওয়া এত কঠিন। কারণ এই ব্যর্থতা আর হিংসার চক্রে খাঁটি পজিটিভিটি যেন হারিয়েই গেছে। এমন একটা পরিবেশে কি হয় জানেন? যারা সফল হয় তারাও ভয় ভয় থাকে। তাদের সবসময় মনে হয়, এই বুঝি তাদের সাফল্যটা কেউ লুট করে নিল। মানে সাফল্যটা আর আনন্দ দেয় না, বরং একটা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। তাহলে মূল কথাটা কি? লেখক বলছেন, সফল হতে গেলে কাজ করতেই হবে। যে কাজ করবে না সে তো ব্যর্থ হবেই, এটাই সহজ সমীকরণ। তাহলে সবশেষে একটা বড় প্রশ্ন থেকেই যায়, তাই না? ব্যর্থতা আর নেতিবাচকতার এই চক্র থেকে বের হওয়ার একমাত্র পথই কি তাহলে অর্থপূর্ণ কাজ? প্রশ্নটা আমাদের সবার ভাবার জন্য রইল।